মাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, জিহাদ কি জিনিস? স্পষ্ট প্রশ্ন। ক্বালা আন তুকাতিলাল কুফার ইযা লাকীতুম, জিহাদ বলা হয় কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ করা, যখন তাদের মুখোমুখি তোমরা হবা। কিলা ফাআইয়ুল জিহাদি আফদাল, সাহাবী আবার প্রশ্ন করলেন, কাফেরের মোকাবেলায় সশস্ত্র লড়াই করা এটা জিহাদ? ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদের মধ্যে কোন জিহাদটা আফদল, উত্তম, শ্রেষ্ঠ? ক্বালা মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, এই জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে গিয়ে কোন মুজাহিদ ব্যক্তির ঘোড়ার পা যদি কেটে যায়, আহত হয়, ঘোড়া থেকে রক্ত বের হয়, ও উহরিকা দামুহু, এবং তার নিজের শরীরেরও রক্ত বের হয়, এই জিহাদটাই উত্তম জিহাদ। হাদিসটি কোন কিতাবে আছে? মুসনাদে আহমদ 17,068 নম্বর হাদিস, রাওয়াহু আহমদ বিসনাদিন সাহিহিন ওয়া রিজালুহু সিকাতুন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। এর সকল রাবী সিকা, বিশ্বস্ত রাবী, এবং হাদিস বিশারদগণ এই হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিহাদের পারিভাষিক সংজ্ঞায় যা বুঝাইলেন আমরা জানতে পারলাম। এর বাহিরে গিয়ে আমি কি করে পারিভাষিক সংজ্ঞা অন্যটা দাঁড় করাতে পারি? সম্ভব নয়। এই জন্য চারো মাযহাবের উলামায়ে কেরাম বাহিরে গিয়ে ভিন্ন কোনো সংজ্ঞা দাঁড় করান নাই। কেন আজকে আমি একজন আলেম হয়ে ভিন্ন অর্থ তালাশ করব? আরে কিতাবাদি খুলে দেখি, সমস্ত ফিকার কিতাবগুলো আমাদের কাছে আছে, হাদিসের গ্রন্থগুলো আছে, খুলে দেখলেই তো সব বের হয়। আমি আপনাদেরকে একটু বর্ণনা দিচ্ছি যে মাযহাব, এই চারো মাযহাবের উলামায়ে কেরাম জিহাদ শব্দের পারিভাষিক সংজ্ঞা কি নিয়েছেন। হানাফি মাযহাবের সংজ্ঞা দিয়েছে বাযলুল ওয়াস'i ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি ওয়া গায়রু যালিক। জিহাদ বলা হয় যে নিজের সমস্ত শক্তি, প্রচেষ্টা, সশস্ত্র কিতাল, লড়াইয়ের ময়দানে খরচ করা, নিজের জীবন, মাল, নিজের কথা সব কিছু দিয়ে সশস্ত্র লড়াইয়ের ময়দানে জিহাদ করা, এটাকে পরিভাষায় জিহাদ বলা হয়। বাদাঈউস সানায়ে প্রসিদ্ধ কিতাব 6 নম্বর খণ্ড 57 নম্বর পৃষ্ঠা। শাফিঈ মাযহাবে আছে বাযলুল জুদি ফিল কিতাল, বাযলুল জুদি ফি কিতালিল কুফফার, কাফেরদের মোকাবেলায় সশস্ত্র লড়াই করাকে জিহাদ বলে। ফাতহুল বারি 3 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানী লিখেছেন 3 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠা। মালিকি মাযহাবে আছে কিতালুল মুসলিমি কাফিরান গায়রু যী আহদিন লিইলাই কালিমাতুল্লাহ, যে কাফেরদের মোকাবেলায় মুসলমানদের লড়াই করা, ওই সকল কাফেরদের মোকাবেলায় যাদের সাথে কোনো চুক্তি নাই, যারা লড়াই করতে এসছে, তাদের মোকাবেলায় সশস্ত্র লড়াই করা লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার উদ্দেশ্যে। শারহুস সাগীর 2 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। হাম্বলি মাযহাবে আছে হুয়াল কিতাল ওয়া বাযলুল ওয়াস'i মিনহু লিইলাই কালিমাতিল্লাহ। জিহাদ বলা হয় কিতালকে, সশস্ত্র লড়াইকে, আর নিজেদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য এইভাবে লড়াইয়ের ময়দানে খরচ করা। উমদাতুল ফিকহ 166 নম্বর পৃষ্ঠা। দেখুন, আমি যে বর্ণনাগুলো দিচ্ছি, বিভ্রান্ত হবার কোনোই কারণ নাই। সব জমহুর উলামার বক্তব্য, বড় বড় সকল মাযহাবের উলামায়ে কেরামের। আল্লামা বদরুদ্দিন আইনি, বিখ্যাত আলেম, তিনি সংজ্ঞা দিয়ে বলতেছেন বাযলুল জুদি ফি কিতালিল কুফফারি লিইলাই কালিমাতিল্লাহ, যে নিজের সমস্ত শক্তি লড়াইয়ের, সশস্ত্র লড়াইয়ের ময়দানে খরচ করা আল্লাহর দ্বীনকে, কালিমাকে বিজয়ী করার জন্যে। উমদাতুল কারি 14 নম্বর খণ্ড 115 নম্বর পৃষ্ঠা।
বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখন আসুন, এর বাহিরে আমাদের যাওয়ার কি কোনো সুযোগ আছে? কথাগুলো আমি এজন্যই বলছি যাতে আমাদের ভবিষ্যতে বিভ্রান্ত না হওয়া লাগে, আমাদের ঈমান আকীদার উপর কোনো রকমের সমস্যা দেখা না দেয়। এই জায়গায় এসে আরও একটা বক্তব্য বিভিন্ন জনের কাছ থেকে শোনা যায় যে একটি হাদিস উল্লেখ করে কেউ কেউ, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার, আমরা বড় জিহাদ থেকে, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। তাবুকের যুদ্ধ থেকে রাসূল ফিরে